আমরা সনাতন ধর্মের মানুষ, সনাতন ধর্ম থেকে সব কপি পেস্ট বেরিয়ে গেছে। আজকে যত মত পথ পন্থা না, সব সনাতন ধর্মের কপি পেস্ট। বলো না গো রাধে রাধে। সনাতন ধর্মের সব কপি পেস্ট, কিন্তু সনাতন ধর্ম একমাত্র ধর্ম যে কারুর কখনো কোনোদিন কপি করে না, কাউকে কখনো কোনোদিন নকল করে না। সনাতন ধর্ম থেকে সবাই নকল করে বড় হয়ে গেল, আর আমরা একমাত্র সনাতন ধর্ম যে কারুর কোনোদিন নকল করি না। আচ্ছা, এখানে এসে আমি একটা জিনিস জানতে পারলাম যে মন্দিরগুলোতে যে মাইক বাজে, মাইকগুলোকে কোথায় বাঁধা হয়? একটা গম্বুজ বানানো হয়, গম্বুজের উপরটা এরকম বানানো হয়, ওখানে মাইক লাগানো হয়। মালদাবাসী আপনারা এরকম দেখেছেন কোথাও? সনাতন ধর্মের এরকম কোনো নিয়ম আছে গম্বুজ বানিয়ে এরকম বানানো? নিয়ম আছে? সনাতন ধর্মের এরকম নিয়ম আছে কি? বড় একটা পিলার বসানো হলো, পিলারটার উপরে অন্য সম্প্রদায়ের চিহ্ন আকৃতি বানানো হলো, সেখানে মাইক চারদিকে চারটা গুজে দেওয়া হলো। মাইকটা রাখা ভালো, কিন্তু তোমার চিহ্নটা তো ওটা সনাতনী চিহ্ন তো হলো না, তোমার অমর্যাদা হলো। ধর্ম থেকে চ্যুত হয়ে গেলে এই দিকে ধ্যান কি রাখতে হবে না? ধ্যান রাখতে হবে কিনা? মন্দিরের রং কোন প্রকার রং হবে সেই দিকেও ধ্যান রাখতে হবে কিনা? আজকাল সেই দিকেও মানুষের ধ্যান নাই। মন্দির নির্মাণ হচ্ছে, ভাস্কর্যের দিকে তাকিয়ে দেখা গেল রঙেরও একটা বিশেষত্ব আছে। তুমি যদি সবুজ রং লাগিয়ে দাও, নীল আর সবুজের কম্বিনেশন কি হবে? গম্বুজের ভেতরে এরকম রং দিয়ে দিলে সবুজ আর নীল। বিরাট বিরাট প্রতিষ্ঠানগুলো আজকে এই ভুল ভ্রান্তিতে পড়ে আছে, জানবার চেষ্টাও করে না সনাতনীদের ভাস্কর্য কি প্রকার হবে, তারা কোন রং ব্যবহার করবে এটাও জানা নাই। দুর্ভাগ্য আজ আমাদের এই সনাতন ধর্মের কাছে, এটা দুর্ভাগ্য বলে জানবো। সেই জন্য দয়া করে কোন রং লাগাবেন আপনার মন্দিরে সেটাও আপনি আপনার গুরুদেব, সদ্গুরুদেব, না সবাই তো গুরুদেব, ওনারা কম বড় বড় গুরুদেব নাকি? যারা অত বড় বড় প্রতিষ্ঠানে সবুজ আর নীল রঙের গম্বুজ লাগিয়ে দেয়, তারা কত বড় প্রতিষ্ঠানের, তারাও জানে না যে আমরাও ভুল করলাম। বলো না গো রাধে রাধে। কোন রং লাগাতে হবে এটাও তো জানতে হবে। আমরা অন্য কোন সম্প্রদায়ের দেখি ওরা কখনো এই প্রকার ভুল করে না, তারা কখনো গেরুয়া রং তাদের মসজিদে লাগায় নাই, কিন্তু তাদের মসজিদের রং আমরা আমাদের মন্দিরে লাগাই। এটা আমরা সনাতন ধর্মের অবক্ষয় ছাড়া অন্য কোনো কিছু না। এই সনাতন ধর্মের অবক্ষয়গুলো ভালো করে দেখুন, ভালো করে বিচার করুন, এটাও কিন্তু আমাদের বিচার্য বিষয়। সেই দিক থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে। আমরা কাউকে কপি করি না, আমরা সনাতন ধর্মের মানুষ, সনাতন ধর্ম থেকে সব কপি পেস্ট বেরিয়ে গেছে। আজকে যত মত পথ পন্থা না, সব সনাতন ধর্মের কপি পেস্ট। বলো না গো রাধে রাধে। সনাতন ধর্মের সব কপি পেস্ট, কিন্তু সনাতন ধর্ম একমাত্র ধর্ম যে কারুর কখনো কোনোদিন কপি করে না, কাউকে কখনো কোনোদিন নকল করে না। সনাতন ধর্ম থেকে সবাই নকল করে বড় হয়ে গেল, আর আমরা একমাত্র সনাতন ধর্ম যে কারুর কোনোদিন নকল করি না। আজকে এতই দুর্ভাগ্য, এই একবিংশ শতাব্দীর পরে থেকে শুরু করে এত দুর্ভাগ্য আমাদের যে আমরা আজকে অন্য কারুর কপি করতে চলেছি। আমাদের অজান্তেই আমরা আমাদের সনাতন ধর্মকে শেষ করে দিচ্ছি।